রহমত তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানে সকলকে জানাই আবারও একবার স্বাগত। শুরু করব রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত দিয়ে। আসুন আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার যে ফজিলত, এর বরকত সম্পর্কে আমরা শুনব। মুসলিম শরীফের একটি হাদিসে মোবারকা এভাবে এসেছে, নবী রহমত শফিয়ে উম্মত তাজদারে রিসালাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করলো, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পাঠকারী অনেক বড় সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, সকল দর্শক শ্রোতাকে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার মাদানী চ্যানেল নিয়ে আমরা উপস্থিত হয়েছি দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা আজকেও দীর্ঘ সময় আপনাদের সাথে থাকবো এই অনুষ্ঠানে। আর নতুন কিছু তথ্য, নতুন কিছু কথা, নতুন কিছু অনুষ্ঠান নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। আপনাদের দেয়া কলগুলো আমরা শুনবো, SMS গুলো পড়বো, পরামর্শগুলো শুনবো, আর কিছু নতুন ভিডিও আমরা তৈরি করে নিয়ে এসেছি, রেডি করে নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। নতুন অনুষ্ঠানের ইনশাআল্লাহ তাআলা প্রোমো দেখানোর চেষ্টা করবো আমরা। এই দর্শকের অনেকগুলো অনুষ্ঠানের পরামর্শ ছিল, তাও আজকে জানাবো যে আমরা ঈদের পরপরই সেই অনুষ্ঠানগুলোর কাজ আমরা শুরু করেছি ইনশাআল্লাহ তাআলা। ইমরান ভাইয়ের মাধ্যমে আজকের যে আমরা কিছু ভিডিও রেডি করে নিয়ে আসছি দর্শক শ্রোতার জন্য, যে সকল অনুষ্ঠান ঈদের পরে আপনারা নতুনভাবে দেখবেন মাদানী চ্যানেল বাংলাতে, এমন কিছু অনুষ্ঠানের অ্যাডভার্টাইজ প্রোমো আমরা তৈরি করে নিয়ে আসছি আপনাদের জন্য ইনশাআল্লাহ তাআলা। সময় সময় আপনাদেরকে ভিডিওগুলো দেখাবো ইনশাআল্লাহ। বিশেষ করে দর্শক শ্রোতাকে বলবো, আলহামদুলিল্লাহ প্রতি বছরই মাহে রমাদানুল মুবারকের পরে মাদানী চ্যানেলের পর্দায় এক প্রকার বিশেষ আপনার প্রোগ্রাম শুরু হয়, পরিবর্তনের সাথেই শুরু হয়। আজকে বিশেষ করে আমরা দেখব যে বেশ অনেকগুলো প্রোগ্রাম রমাদানুল মুবারকের পরে মাদানী চ্যানেলে আলহামদুলিল্লাহ আমাদেরকে এমন কিছু বিষয়ে অনেকের দর্শকের মনের আকুতি ছিল যে এই প্রোগ্রামগুলো যদি মাদানী চ্যানেলে চলে, এই ধরনের বিষয়গুলো আমাদের জানার সৌভাগ্য হবে। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল অনেক কষ্টের বিনিময়ে মোবাইল লিগে দাওয়াত ইসলামী তাদের পরিশ্রম এগুলো ব্যয় করে আলহামদুলিল্লাহ আমাদের জন্য প্রোগ্রাম নিয়ে এসেছে। তো আমরা আজকে ইনশাআল্লাহ চেষ্টা করব যে প্রতিটি প্রোগ্রামের আমরা সংক্ষিপ্ত যে প্রোগ্রাম পাশাপাশি কোন দিন কোন টাইমে প্রোগ্রাম চলবে ওই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা বিশেষ করে আজকে জানতে পারবো যে মাদানী চ্যানেল রমাদানুল মুবারকের পরে আমাদেরকে কি কি নতুন প্রোগ্রাম আমাদেরকে দিচ্ছে, এই বিষয়ে কে জন্য হতে পারে নতুন, তাদেরকে আমরা অনুরোধ করব। যেহেতু মাদানী চ্যানেলের এই প্রোগ্রাম দীর্ঘদিন থেকে আলহামদুলিল্লাহ চলমান, আমরা অনেকেই জানি যে মাদানী চ্যানেল আপনার মাদানী চ্যানেলের প্রোগ্রামের মধ্যে আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতার কলের মাধ্যমে, SMS এর মাধ্যমে এবং ফেসবুক পেজ আইডির মাদানী চ্যানেলের যে অফিসিয়াল যে আইডি, এর মাধ্যমে আপনাদের পরামর্শগুলোকে আমরা সংগ্রহ করি। তো শুরুতে জাকির ভাই থেকে ইনশাআল্লাহ কিছু SMS এর দিকে যাবো আমি ইনশাআল্লাহ তাআলা। দর্শকের SMS আসা শুরু হয়ে গিয়েছে। এর SMS পড়ার শুরুতেই একটি বিষয় শেয়ার করি দর্শকের সাথে, সেটা হলো গিয়ে মাদানী চ্যানেল, যেটা আপনি বললেন কি প্রতি বছরই রমজানের পরে মাদানী চ্যানেলের পর্দা পুরোপুরি চেষ্টা করা হয় কি এক পরিবর্তনের সাথে দর্শককে নতুন প্রোগ্রামের মাধ্যমে সাজানো হয়, যেটা এই অনুষ্ঠান দেখে দর্শক বুঝতে পারছেন আপনার মাদানী চ্যানেলের আগের সেট আর ওটা পরিবর্তন হয়ে গিয়েছে। আর নতুন সেটে বসেই আমরা আজকের অনুষ্ঠান
শুরু করেছি। চেষ্টা থাকে দর্শককে ভালো কিছু দেখানোর জন্য, ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ কয়েকজনের পরামর্শ অনুযায়ী আজকের যে সেট আপনারা দেখছেন স্টুডিওতে আপনার মাদানী চ্যানেলে, এই সেটের ডিজাইন করা বা তৈরি করার কাজ শুরু হয়েছে। আর ইমরান ভাই, রমজানের শেষ মানে রমজান শুরু হওয়ার আগে লাস্ট আপনার মাদানী চ্যানেল যে অনুষ্ঠান করলাম, এই অনুষ্ঠানের পরে যখন আমাদের পুরাতন যে সেটটা ছিল এটা যখন আমরা সরালাম এখান থেকে, তখনই আমার মধ্যে একটা চিন্তা ছিল কি ইনশাআল্লাহ তাআলা রমজানের পরে যখন আপনার মাদানী চ্যানেল শুরু করবো তো নতুন একটা সেটে শুরু করি, যাতে করে দর্শকেরও দেখতে ভালো লাগে। আর দীর্ঘদিন ওই সেটে আমরা অনুষ্ঠান করে আসছিলাম আলহামদুলিল্লাহ। ডাইরেক্টর সাহেবও সময় দিয়েছেন, সহযোগিতা করেছেন, তার সহযোগিতা আলহামদুলিল্লাহ আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানের সেটও আমরা পরিবর্তন করার সফল অর্জন হয়েছে আলহামদুলিল্লাহ। কয়েকটা SMS পড়ি, জি, এরপরে ইনশাআল্লাহ তাআলা ফেসবুক পেজে কমেন্টস গুলো শুনবেন দর্শকের ইনশাআল্লাহ তাআলা। একজন আমাদেরকে SMS করলেন অনুষ্ঠানের শুরুতেই, তিনি বললেন 12 রমজান 1440 হিজরি মোতাবেক 19 মে 2019 ইংরেজি রমজান মাহে নূর একটি অনুষ্ঠান হয়েছিল আমাদের। আলফেসানি ভাই, রিয়াজ ভাই, জাকির ভাই এবং নাতখা ছিলেন ইমরান ভাই। এই অনুষ্ঠানের এই এপিসোডের বিশেষ কিছু ফুটেজ বা ভিডিও দেখতে চেয়েছেন। 12 রমজান ইনশাআল্লাহ তাআলা লিখে নিচ্ছি, নোট করে নিচ্ছি, আপনাকে আমরা চেষ্টা করব 12 রমজান 1440 হিজরি মোতাবেক এই এপিসোডটা আপনাকে দেখানোর জন্য। ফটিকছড়ি থেকে একজন আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাকির ভাই কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 4/2/2021 অনুষ্ঠান রহমতপূর্ণ প্রবাদ এপিসোড নম্বর 499। বিষয় ছিল সমাজের সংশোধন। আগামী সপ্তাহে এই অনুষ্ঠানের বিশেষ কিছু ভিডিও দেখতে চাই ইনশাআল্লাহ তাআলা। লিখে নিব এখন ইনশাআল্লাহ তাআলা, আর চেষ্টাও করব। বিনতে রমজান আলী রাজশাহী থেকে আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। অনুষ্ঠান মোনাজাত ইফতার অনুষ্ঠান প্রতি সোমবারে সম্প্রচার করার অনুরোধ রইল ইনশাআল্লাহ তাআলা। যে বিষয়টা স্মরণ করিয়ে দিয়েছেন মোনাজাত ইফতার, আমাদের যে মাদানী চ্যানেল পরিচালনা কমিটি রয়েছে আমরা তাদেরকে বলবো প্রতি সোমবারে মোনাজাত ইফতার যাতে করে শুরু করা হয়। রমজানের পূর্বে সিদ্ধান্ত একবার হয়েছে ইনশাআল্লাহ তাআলা আমরা মোনাজাত ইফতার দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আবারও আমি ইনশাআল্লাহ তাআলা মজলিসকে এখানে একটি বিষয় আমি শেয়ার করব। নেকি দাওয়াত হিসাবে মোনাজাত ইফতার যে আমাদের মাদানী চ্যানেলে প্রোগ্রাম করা হয় আলহামদুলিল্লাহ, শেখ তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুম আলিয়া ইসলামী ভাইদেরকে আলহামদুলিল্লাহ জেহেন দিয়ে থাকেন, এই মন মানসিকতা দিয়ে থাকেন যে প্রতি সোমবার রোজা রাখার ব্যাপারে। যেহেতু হাদিসে পাকের মধ্যে এসেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এই দিনে। জি, তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাদানী মহলের মধ্যে, মাদানী পরিবেশের মধ্যে এক বড় একটি সংখ্যা ইসলামী ভাই এবং ইসলামী বোন বিশেষ করে সোমবার রোজা রাখেন। আর এই বিষয়টাকে দেখেই সামনে রেখেই মাদানী চ্যানেলের প্রোগ্রাম থেকে বিশেষ করে মাদানী চ্যানেলের পক্ষ থেকে সোমবার মোনাজাত ইফতার হতে পারে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে সোমবারের মাদানী চ্যানেল যে মোনাজাত ইফতার যেহেতু রমজানুল মুবারকে হয়ে থাকে, তো রমজান ব্যতীত আবার মোনাজাত ইফতার প্রোগ্রাম, তাই জন্য একটু আপনাদেরকে খোলাসা করলাম এই উদ্দেশ্যে যাতে ইসলামী ভাই এবং ইসলামী বোন যারা সোমবার যারা রোজা রাখে তারা যাতে করে মাদানী চ্যানেলের সঙ্গে মোনাজাতে শরীক হতে পারে। আমাদের যে দর্শকের লাস্ট SMS আমি পড়েছি, এখানে তিনি বলছেন আসুন কিছু শিখি এবং মোনাজাতে ইফতার যেভাবে রমজান মাসে হয়েছে একসাথে। জি, আসরের নামাজের পরেই অনুষ্ঠানটা শুরু হতো আসুন কিছু শিখি, এবং এর পরেই আমরা মোনাজাত ইফতারে অংশগ্রহণ করতাম। দর্শকের অনুরোধ এভাবে করে প্রতি সোমবারে যদি এই অনুষ্ঠান দুটি চালিয়ে রাখা হয়, ঘরের বাচ্চাদেরও কিছু শেখা হবে এবং মোনাজাত ইফতারে আমরা প্রতি সোমবারে রোজার ব্যাপারে উৎসাহ পাবো আমরা ইনশাআল্লাহ। ভালো নিয়ত যদি মজলিসের পক্ষ থেকে যদি কবুল হয়, যার পক্ষ থেকে SMS আমাদের কাছে আসলো, অবশ্যই সে অনেক বড় একটা সওয়াবের ভাগীদার হবে। এই যে মাদানী চ্যানেলের যে সিস্টেমটা, আপনার একটা পরামর্শ দিয়ে সওয়াব অর্জন করার একটা সুবর্ণ সুযোগ। হয়তো এই মুহূর্তে অনেক দর্শক শ্রোতা আমাদের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন, অনেকে শুনতে পাচ্ছেন। আপনাদেরকেও আমরা চাচ্ছি যে আপনাদের SMS গুলো আপনারা আমাদেরকে মোবাইল হাতে নেবেন, হাতে নিয়ে আপনারা আমাদেরকে SMS করবেন। আপনার প্রথমে আপনাকে ভাবতে হবে প্রোগ্রামের যে থিম কি, যে এখানে প্রোগ্রামে কি চাচ্ছে, উদ্দেশ্য কি, মকসদ কি।
যখন আপনি বুঝতে পারবেন আপনি এটাকে নিয়ে একটু ভাবেন, হতে পারে আপনার কিছুক্ষণ একটু ভাবা, চিন্তা ভাবনা করা, এই ভাবাটাও কিন্তু জাকির ভাই কিন্তু সওয়াবের মধ্যে, কারণ আখিরাতকে নিয়ে ভালো বিষয়গুলো নিয়ে যদি কেউ ভাবে এটাও কিন্তু সে সওয়াবের নেকির সে ভাগীদার হয়। আমরা ইনশাল্লাহ আজকে প্রোগ্রামে দীর্ঘক্ষণ আপনাদের সাথে আছি, আপনাদেরকে ভাবার জন্য, চিন্তা ভাবনা করার জন্য ইনশাল্লাহ টাইম আপনাদের হাতে থাকবে। যদি আমরা একটু ভাবতে পারি এমন কিছু প্রোগ্রাম মাদানী চ্যানেল আসুক, আমরা দেখি আমাদের সমাজের মধ্যে, এর মাধ্যমে ভালো কাজে কিছু প্রচার প্রসারণ হবে, তো ইনশাআল্লাহ অবশ্যই আপনি সওয়াবের ভাগীদার হবেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি মাদানী চ্যানেলে ইসলামী বোনদের অনুষ্ঠানের ব্যাপারে, অর্থাৎ ইসলামী বোনদের জীবনী নিয়ে, তারা কিভাবে চলবে, পর্দা করবে, নামাজ পড়বে, ইবাদত করবে, এ বিষয়ে দর্শকের অনেক কল, অনেক এসএমএস প্রায় প্রতি সপ্তাহে আসে আমাদের কাছে। আপনার মাদানী চ্যানেল প্রোগ্রামে তো প্রতি পর্বে আসতে, তো বিশেষ করে জাকির ভাই যারা ইসলামী বোন যারা মাদানী চ্যানেল প্রোগ্রাম দেখতে পাচ্ছে, হয়তো ইনাদের কাছে হয়তো ভালো কোনো নাম থাকতে পারে। ইনশাআল্লাহ তাআলা আমরা সিদ্ধান্ত নিয়েছি কি আমরা এমন একটা অনুষ্ঠান উপহার দিব দর্শককে ইনশাআল্লাহ। আমাদেরকে জাকির ভাই আমাদের মাদানী চ্যানেলের ফেসবুক পেজ আইডিতে অনেক ইসলামী ভাই আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের চন্দনাশ থেকে রুকন ভাই আমাদের সঙ্গে রয়েছেন, তারপর আমাদের রাকিব ভাই মাশাআল্লাহ উনি প্রোগ্রাম দেখার সৌভাগ্য হচ্ছে। আমাদের সাথে রয়েছেন যারা মাশাআল্লাহ লিখে যাচ্ছেন, কিন্তু যারা কিছু পরামর্শ যারা লিখেছেন তো সেগুলোকে শামিল করার চেষ্টা করতেছি। হুসাইন ভাই উনি লিখেছেন সমাজে কিছু শ্রেণীর মানুষ বসবাস করেন, মানে একটি সমাজের মধ্যে বিভিন্ন শ্রেণীর জাত, ধর্ম, বর্ণ, গোত্রের বিভিন্ন উঁচু নিচু শ্রেণীর মানুষ রয়েছেন, তো সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা উচিত, মানুষ হয়ে মানুষকে শ্রদ্ধা করা উচিত, এইসব বিষয়ে আলোচনা করলে, মানে এই ধরনের, অর্থাৎ আলোচনার বিষয়টা এমন হোক যাতে করে মানবতা বিষয় যেটা আছে একে অপরের প্রতি খেয়াল রাখা, মানে এখানে দেখা যাচ্ছে যে ব্যক্তি বিশিষ্ট খেয়াল রাখা, বড় হিসাবে খেয়াল রাখা, ছোট হিসাবে খেয়াল রাখা, অর্থাৎ সমাজের মধ্যে বসবাস করতে গিয়ে আমরা একজন মানুষের যতটুকু প্রয়োজন তা নিয়ে আলোচনা করা। অনেক সময় রহমতপূর্ণ প্রভাতে এমন কিছু টপিক আমরা রাখি যেটা সমাজের মধ্যে বা এলাকার মধ্যে নিজের ব্যক্তি জীবনে খুবই প্রয়োজন, যেটা বলছেন আমার এই ইসলামী ভাই, মানবতা নিয়ে একজন ব্যক্তি আমার কিভাবে চলা দরকার, বড়র সাথে কিভাবে আচরণ করব, ছোটদের সাথে কিভাবে করব, এরপরে মা বাবা আছেন বা পাড়া প্রতিবেশী আছেন বা একজন আলিম আছেন বা একজন ভালো টিচার আছেন, যেই আছেন ব্যক্তি হিসাবে তাকে সম্মান কতটুকু করব, তার সাথে কেমন আচরণ করা দরকার, সমাজের মধ্যে আমি কিভাবে চলবো, ইনশাআল্লাহ প্রায় সময় আমাদের আমি দর্শক শ্রোতাকে বলবো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের যে প্রোগ্রামের প্রতিদিনের অনুষ্ঠানের এগুলার সাথেই সম্পর্ক, হয়তো যদি আমরা রেগুলার মাদানী চ্যানেল যদি আমাদের দেখার সৌভাগ্য হয় তো ইনশাআল্লাহ হয়তো কখন আমরা বড়দের সম্মান অথবা ছোটদের প্রতি স্নেহ, এরপরে আপনার মা বাবাকে নিয়ে হোক, ভাইকে নিয়ে হোক, বোনকে নিয়ে হোক, আত্মীয় স্বজনের বিষয়গুলাকে নিয়েও কি আলহামদুলিল্লাহ রেগুলার আলোচনা হয়। আমাদেরকে এহসান ভাই লিখেছেন রংপুর থেকে যে ঈদের অনুষ্ঠানের, আমাদের ঈদ উৎসব অনুষ্ঠানের কিছু অংশ যদি দেখানো যায় আগামী সপ্তাহে চেষ্টা করবো। এখন যদি ওই অনুষ্ঠানের মধ্যে যদি ঈদ নিয়ে যদি আলোচনা হয়, বিশেষ করে ঈদের অনুষ্ঠান তো বিষয়গুলো নিয়ে কি আলোচনা হয়ে থাকে, তো ঈদের বাহিরে ঈদের পরে ওগুলো দেখা যাবে কিনা এমন কিছু থাকে, হয়তো একটু কালামের অংশ দেখাই দিলাম, না হয়তো এমন আলোচনার এক ফাঁক দিয়ে আমরা কাটিং করে নিয়ে নিলাম যেটা ঈদের উৎসবের মধ্যে আসেন, ইনশাআল্লাহ তাআলা ম্যানেজ করা যাবে আশা করি। শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমাদের এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ আইডিতে মাদানী চ্যানেলের যারা আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সকলের শুকরিয়া আদায় করি। পাশাপাশি পরামর্শ থাকবো যে আপনি চাইলে এই মুহূর্তে আমাদের প্রোগ্রামকে আমরা শেয়ার করতে পারি, আমরা অধিক পরিমাণে শেয়ার করে আমরা এখানে আলহামদুলিল্লাহ সওয়াবের আমরা ভাগীদার হতে পারি। নেকির দাওয়াত নিজে করে এবং অপর ইসলামী ভাইয়ের কাছে পৌঁছিয়ে দেওয়া হতে পারে। শেয়ার করার মাধ্যমে অনেকের মাদানী চ্যানেল দেখার, আমাদের আজকের এই প্রোগ্রাম দেখার অনেকের সুযোগ হবে, অনেকেই দেখতে পারবে। তো আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আজকের ফেসবুকের মাধ্যমে প্রোগ্রাম দেখার সৌভাগ্য হচ্ছে, তো আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই বেশি পরিমাণে আপনি আজকের এই প্রোগ্রামকে আপনারা অধিক পরিমাণে শেয়ার করুন। শেয়ার করে আজকের এই নেকির দাওয়াতকে অপরের কাছে আপনি ইনশাআল্লাহ পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করুন। কিছু কলের দিকেও যান আর কিছু ভিডিও প্যাকেজের দিকেও আমরা যাব। তো শুরুতে দর্শক শ্রোতা আসুন আমরা
কিছু কল আমরা শুনি, তারপরে আমাদেরকে আজকের আলহামদুলিল্লাহ যে নতুন যে প্রোগ্রামগুলো, বিশেষ করে যে উদ্দেশ্যে আমরা শুরুতে আপনাদেরকে বললাম যে অনেকগুলো প্রোগ্রাম মাদানী চ্যানেল নিয়ে আসছে নতুন, ওই প্রোগ্রামগুলোর ইনশাআল্লাহ এক একটা হয়তো প্রোমো দেখার মাধ্যমে ইনশাআল্লাহ ওই প্রোগ্রাম দেখার আগ্রহ বেড়ে যাবে ইনশাআল্লাহ। যে কল চালিয়ে দিন। আমি বাংলাদেশ ডিস্ট্রিক্ট আসমান থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ উমর আলী। আপনাদের চ্যানেলটা অনেক ভালো লাগে, আমি অনেকদিন ধরে আপনার চ্যানেলটা দেখছি, আমার ফ্যামিলির সবাই আপনাদের চ্যানেলটা দেখে। আমার একটা রিকোয়েস্ট ছিল, আপনাদের মাদানী চ্যানেলে রোহানি চিকিৎসা ও ইস্তেখারা রিপিট অনুষ্ঠানগুলো হয়, সেই অনুষ্ঠানে ওজিফাগুলো আরবিতে দেওয়া হয়, সেটা নিচে যদি বাংলা লিখতে দেওয়া হতো তাহলে আমরা অনেক উপকৃত হতাম। আচ্ছা আচ্ছা, রুহানি চিকিৎসার যে ওজিফাগুলো দেওয়া হয় সেটা আরবিতে লেখা থাকে, আপনার বুঝতে কষ্ট হয়, বাংলা হলে আপনি বলছেন ভালো হয়। আরবি লেখা বাংলাতে উচ্চারণ হয় না, এটা তো আপনাকে আমাকে মনে রাখতে হবে। আসুন কিছু শিখে অনুষ্ঠানের মধ্যে বারবার আমরা বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে, আরবি লেখাটা বাংলাতে উচ্চারণ আপনি করতে পারবেন না, কেননা ওখানে কিছু হরফ আছে এমন যা বাংলায় উচ্চারণ হয় না, যেমন হা। এই হা কে আমরা সাধারণত বাংলায় হা হা এভাবে বলতে থাকি, হা যেটা আছে সেটাকে হা পড়তে হবে আরবিতে, হা পড়লে সেখানে অর্থ পরিবর্তন হয়ে যায়। এরপরে খ, লাল, এগুলো এমন এমন কিছু হরফ আছে দর্শক শ্রোতা যা আপনি বাংলায় উচ্চারণ করতে পারবেন না, এই জন্য আরবি লেখাকে বাংলায় লিখে উচ্চারণ করা এটা একদম নিষেধ করেছেন। তো আপনার জন্য আর আমার জন্য সবচাইতে সহজ পথ এটাই ইমরান ভাই, কি আমরা আরবি শিখে নেই। এখানে তো আমি যে ওজিফা পাঠ করে যে উদ্দেশ্য নিয়ে আমি ওজিফাটা পাঠ করব, অর্থাৎ একটা ভালো কিছু পাওয়ার জন্য, জি জি, সওয়াবের পাশাপাশি অর্থাৎ এই ওজিফা পাঠ করার মাধ্যমে এই উপকার, তাই কিতাবের মধ্যে লেখা হয়েছে যে উপকার তখন হবে যখন ওই ওজিফাটা বিশুদ্ধ আকারে আরবিতে যেভাবে বিশুদ্ধভাবে পড়তে হয় সেভাবে যদি আমরা পড়তে পারি, তখন দর্শক শ্রোতা আপনি সওয়াব পাবেন। এখন যদি আমি উদাহরণস্বরূপ কেউ মাথা ব্যথার জন্য কেউ কোনো ওজিফা সে পড়লো, এখন সে বাংলাতেই পড়লো, তার পড়ার মধ্যে কোনো ভুল ছিল, এখন যদি সে ওই ওজিফা পড়ার দ্বারা যদি তার ওই রোগ যদি ভালো না হয়, এখন কেন ওটার মধ্যে শর্ত লাগানো আছে যে তাকে শুদ্ধভাবে পড়তে হবে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে মাইন্ড খারাপ দিকে যেতে পারে, যে আমি তো আমল করলাম কিন্তু কি হলো না, এর উপকার তো আমি পেলাম না। তো এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে অবশ্যই প্রথম দায়িত্ব হচ্ছে আমাদেরকে কি করা, শিখা। যদি অনেক সময় যদি হতে পারে যদি শুদ্ধ না হয়, তো ঘরে যদি কোনো সদস্য থাকে, কোনো ইসলামী ভাই ইসলামী বোন যদি থাকে যারা পারে, তো তাদের সহযোগিতা নেওয়া যায় এই ক্ষেত্রে। জি, কল চালিয়ে দিন। মোহাম্মদ আকাশ মিয়া, জেলা নরসিংদী। আজকের লাইভ অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠান থেকে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর কিছু বয়ান শুনে বলে আমি শিখে গেলাম। আসলে এই অনুষ্ঠানে তো আমরা ধারাবাহিকভাবে কোনো বিষয় রাখি না, এমনিতেই আপনাদের কল নেই, পরামর্শগুলো শুনি, SMS গুলো পড়ি, আপনাদের অনুরোধগুলো রাখার চেষ্টা করি, এভাবেই অনুষ্ঠানটা সাজানো হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আপনি জানতে চেয়েছেন, তো যে অনুষ্ঠানগুলো আছে, যেমন আরমান ভাই একটি অনুষ্ঠান করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, তো এই অনুষ্ঠানটা দেখতে পারেন। আমার নবী কোন কোন আমল, কোন কোন কাজগুলো করেছেন যা আমাদের জন্য সুন্নাত সাবিত হয়েছে, তার উপরে আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ তাআলা। আর এমন অনুষ্ঠানগুলো আপনি দেখার চেষ্টা করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার একটা আছে তাজিমে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই অনুষ্ঠানটা দেখতে পারেন। আরেকটি অনুষ্ঠান আছে শানে মোহাম্মদী, এই অনুষ্ঠানটি আপনি দেখতে পারেন। এতে করে ইনশাআল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে আরো আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ বাচ্চু, আমি লাকসাম থেকে বলছিলাম, কুমিল্লা। আমি আজকে অনুষ্ঠান থেকে সূরা আয়াতুল কুরসি ভিডিওটা দেখিয়ে দিলে অনেক খুশি হতাম। আয়াতুল কুরসির এটার তর্জমা সহকারে দেখতে চেয়েছেন। আগামী সপ্তাহে আমরা চেষ্টা করব আয়াতুল কুরসির, ইনশাআল্লাহ তাআলা যদি সম্ভব হয়। পাশাপাশি ইনশাআল্লাহ জাওয়াজাল অবশ্যই আমরা দেখব। আর এটা এমন একটি আমল, আমির আহলুস সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া শাজারা শরীফের যাদের কাছে রয়েছে, যারা বিশেষ করে আপনার কাদেরিয়া আত্তারিয়া সিলসিলার মধ্যে আমরা বায়াত গ্রহণ করেছি, যারা মুরিদ হয়েছি, তা অবশ্যই আমরা শাজারা শরীফের মধ্যে দেখবো যে আলহামদুলিল্লাহ যে এর যে বারাকাত কি হাদিসে পাকের মধ্যে এসেছে, যারা প্রত্যেক নামাজের পর এই আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি এই আয়াত পাঠ করবে, নামাজের পর পাঠ করবে,
হাদিসে পাকের মধ্যে এসেছে যে মৃত্যুর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এমনও বলা হয় হাদিসে মোবারকার মধ্যে কি জান্নাত আর ওই ব্যক্তির মধ্যে শুধু একটা পর্দা, আল্লাহ আল্লাহ, আর ওই পর্দাটা হলো মৃত্যু। যদি ইন্তেকাল করে তো সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। আল্লাহ তাআলা চাইতো আগামী সপ্তাহে আমরা এর ভিডিও যদি সম্ভব ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। দর্শক শ্রোতা, আসুন আমরা আপনাদেরকে আজকের প্রথম আমাদের ভিডিও প্যাকেজ আপনাদেরকে দেখাবো। স্বাভাবিকভাবে একটা নামে আমরা জানি, কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান, কিয়ামতের দিন। কিন্তু আলহামদুলিল্লাহ যে ওলামা একরাম কিতাবের মধ্যে আমাদের জন্য আমাদের বোঝার জন্য আমাদেরকে খুব সহজভাবে যে কিয়ামতের কি শুধু একটি নাম না কয়টি নাম, যে কতগুলো নাম রয়েছে এই বিষয়ে যাতে করে আমরা জানতে পারি, ওলামা একরাম কিতাবের মধ্যে লিখেছে। আর আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল, তো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে আজকে মোবাল্লিগ আমাদেরকে আলহামদুলিল্লাহ জানিয়ে দিবে এই প্রোগ্রামের মাধ্যমে। অর্থাৎ এই প্রোগ্রাম যতদিন পর্যন্ত চলবে, প্রোগ্রামগুলো যদি আমরা দেখি তা আমরা জানতে পারবো কিয়ামতের কতটি নাম রয়েছে। আসুন আমরা দেখবো আজকের এই প্রোগ্রামের যেই ভিডিও বানানো হয়েছে, প্রোমো বানানো হয়েছে, প্রোমো ইনশাআল্লাহ আমরা সকলে দেখবো। যে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত অবধি কিভাবে আমি থাকবো একা? সেই দিন যেদিন গোপন বিষয়গুলো প্রকাশ করা হবে, যেদিন সবার ভুল ত্রুটিগুলো সামনে চলে আসবে, মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, সেদিন হলো কিয়ামতের দিন, অনুশোচনার দিন, জিজ্ঞাসাবাদের দিন, হিসাব নিকাশের দিন অত্যন্ত ভয়াবহ হবে। কবরে যদি না পাই নবীর দিদার, হে খোদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারিমে কিয়ামতের ভয়ানক ও বিভীষিকাময় বহু নাম উল্লেখ করেছেন। প্রশ্ন হলো, বিভিন্ন রকমের এত নাম কেন? এই নামগুলোর মাঝে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে? সেই নামগুলোর অর্থ, কিয়ামতের ভয়াবহ বর্ণনা এবং নানান গুরুত্বপূর্ণ বিষয় আদি সম্পর্কে জানতে দেখুন অনুষ্ঠান কিয়ামতের শত নাম। আমরা জানতে পারলাম যে কিয়ামতের শত নাম, এর চেয়েও বেশি উলামা কিতাবে লিখেছেন। দুই একটা নাম তো হয়তো আমরা স্ক্রিনের মধ্যে আমরা দেখেছি, যেমন হিসাবের দিন, ফয়সালার দিন, এভাবে ফিরে আসার দিন, অনেকগুলো নাম। যেহেতু অনুষ্ঠানই দেখছেন দর্শক শ্রোতা, আমি রেডি করছি, এটা করতেছি, তো অনুষ্ঠান তৈরি করতে গিয়ে আসলে ইমরান ভাই দেখলাম যে কেন এত নাম, আর এই নামের পিছনে রহস্য কি? প্রত্যেকটা নামের পিছনেই কিন্তু রহস্য লুকায়িত। তো আশা করি খুব শীঘ্রই আমরা এই অনুষ্ঠান মাদানী চ্যানেলে, এটা অন ইয়ার টাইম, প্রতি বুধবার সন্ধ্যা 6টায় অন ইয়ার টাইম। তো ইনশাআল্লাহ দাওয়াত থাকবে যে আমরা হয়তো আমরা অনেকেই যদি এই মুহূর্তে যদি প্রশ্ন ছেড়ে দেওয়া হয় যে আমরা কতজন এই মুহূর্তে রয়েছে যারা আমরা কিয়ামতের শত থেকে অধিক নাম রয়েছে, বেশি শত নাম হিসাবে একটা নাম রাখা হয়েছে অনুষ্ঠানে, কিয়ামতের শত নাম। নাম কিন্তু আরো অধিক কোরআনে পাকের মধ্যে। কিন্তু যদি আমাদের দর্শককে যদি বলা হয় যে কমপক্ষে 5-7টা নাম SMS করে পাঠানোর জন্য, হয়তো অনেকেই পারবে না। আল্লাহ চাই প্রথম অনুষ্ঠান দেখার পরে এরা 5-7টা নাম পাঠাতে পারবে আশা করি। এই জন্য বলবো যে আমরা প্রোগ্রাম দেখি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, ইলমে দ্বীন শিখার, যে হয়তো আমরা অনেকেই আজকে ফার্স্ট আমরা জেনেছি যে কিয়ামতের শত নাম এই ধরনের, কিন্তু ওলামা ইকরাম এটা নাম দেওয়া হয়েছে শত নাম, কিন্তু এর চেয়ে তো আরো অধিক নাম রয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রোগ্রাম দেখার, দেখুন মাদানী চ্যানেলকে যদি আমরা একটু ভাবি, অনেকেই আমাদেরকে SMS করে থাকেন যে আমরা যেই বিষয়টা নিয়ে আমরা ভাবতে থাকি অনেক সময়, ওইটাই কিন্তু মাদানী চ্যানেল থেকে আমরা দেখি। রাইট, দেখেন আসলে মাদানী চ্যানেলের বিষয়টা যদি আমরা দেখি, বর্তমানে পুরো পৃথিবীতে অনলি ওয়ান যে একটা চ্যানেল, সেটা হচ্ছে মাদানী চ্যানেল। যে কেউ পরিবারের কোনো পেরেশানি নিয়ে ভাবে, তো সেটা মাদানী চ্যানেল থেকে আলহামদুলিল্লাহ কি ওই পেরেশানি থেকে উদ্ধার যে তরিকা পদ্ধতিকে মাদানী চ্যানেলকে আলহামদুলিল্লাহ শিখাচ্ছে। কেউ তার শারীরিক পেরেশানি অনেকে ভাবে, অনেকেই সামাজিক বলেন, শারীরিক বলেন, ব্যক্তিগত বিভিন্ন পেরেশানি অনেকে ভাবতে থাকে, বিভিন্ন বিষয়ে অনেকে ভাবতে থাকে। যেমন এক ইসলামী ভাই সে শেয়ার করলো তাদের পারিবারিক বিয়ে শাদী নিয়ে তারা খুব টেনশনের মধ্যে তারা ছিলেন। অনেক সময় বর্তমান পরিবেশ আমাদেরকে এমন দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে যে বিয়ে শাদীর বিষয়গুলোতে কিন্তু অনেক সময় গার্ডিয়ান কি হয়ে যায়, টেনশনের মধ্যে অনেক সময় পড়ে যায়।
কিন্তু আলহামদুলিল্লাহ যখন মাদানী চ্যানেল তারা দেখলেন, মাদানী চ্যানেল প্রোগ্রামগুলো দেখার মাধ্যমে তাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক, সুন্নত মোতাবেক বিয়ে শাদীর যে সিস্টেম এগুলার করার একটা মানসিকতা তাদের মধ্যে যখন চলে আসলো, তখন তারা বলতে লাগলো যে আমাদের জন্য কাজটা যদিও কঠিন ছিল কিন্তু একটু আসান হয়ে গেল, সহজ হয়ে গেল। তা আসলে একমাত্র মাদানী চ্যানেল, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় এই মাদানী চ্যানেলের সাথে আমরা এমনভাবে সম্পর্ক রাখি। মাদানী চ্যানেল যারা আমরা সদা সর্বদা মাদানী চ্যানেল দেখি, আজকে তো এর বিরুদ্ধে, এর ব্যাপারে এক বিভিন্ন ধরনের একটা কি বলবো দর্শক একটা হজবল যেটাকে বলে একটা অবস্থা, কিন্তু আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল একমাত্র বিরুদ্ধে তো শয়তানের বিরুদ্ধে, আলহামদুলিল্লাহ শুধু শয়তানের বিরুদ্ধে। শয়তানের যত অপকর্মগুলো আছে ওই কর্মগুলোকে ফাঁস করে দেয় মাদানী চ্যানেল। আলহামদুলিল্লাহ এই কারণে আজকে বর্তমানে মাদানী চ্যানেল যে গ্রহণযোগ্যতা, প্রয়োজনীয়তা আজকে আমাদের সমাজে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে। তা আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদাই মাদানী চ্যানেলের সাথে আমরা যাতে থাকতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। কিছু এসএমএস পড়ি, এরপর ইনশাআল্লাহ তাআলা আপনাকে আবারও ফেসবুক পেজের কমেন্টসগুলো পরে নিয়েন আপনি ইনশাআল্লাহ তাআলা। একজন লিখলেন, আপনাদের এই অনুষ্ঠান যদি একজন করে মোবাল্লিক রাখেন এবং দাওয়াত ইসলামীর সাথে তার পরিচয় কিভাবে হলো, পূর্বে কেমন ছিল এবং বিষয়ে যদি তার সাথে কথাবার্তা বলেন তাহলে অনুষ্ঠানটি আরো সুন্দর লাগবে ইনশাআল্লাহ তাআলা। আপনার মাদানী চ্যানেলে এখানে পরামর্শ নেওয়া হয় অনুষ্ঠান সম্পর্কে, নাম সম্পর্কে, আরো বিভিন্ন দিক নিয়ে। এখন যদি একজন মোবাল্লিকে আমরা নিয়ে আসতাম, তো এর জীবনী শুনতে শুনতে একইভাবে আসলো মহলে, পরামর্শ খুব সুন্দর, ভালো পরামর্শ। প্রতি সপ্তাহে একজন মোবাল্লিক আসবেন আর ওই মোবাল্লিকের কিছু স্মৃতি তিনি তুলে ধরবেন, কিভাবে মহলে আসলেন, দাওয়াত ইসলামীতে আসা এবং এই সব বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা সেখানে আলোচনা হবে। আরো এসএমএস পর্ব সময় দিবেন। এখানে একটা বিষয় সেটা স্মরণে আসলো, যেহেতু নামকে নিয়ে আমাদের আপনার আলোচনা হচ্ছিল, যে প্রোগ্রামের নাম, দর্শক শ্রোতার কাছে আমরা একটা পরামর্শ, যে মাদানী চ্যানেলে হয়তো একটা প্রোগ্রাম সাজানো হচ্ছে এই ধরনের আলোচনা, যদি এইভাবে বলি আমরা, তবে আশা করা যায় প্রতি 10 সেকেন্ড নতুন মেহমান আসতে থাকে পৃথিবীতে, মেহমান আসতে থাকে, ফুটন্ত মেহমান, এগুলা নতুন মেহমান আসতে থাকে। তো অনেকে আমরা নাম নিয়ে আমরা অনেকে ভাবতে থাকি, নামের অর্থ নিয়ে আমরা অনেকে ভাবতে থাকি, আর সবার একটা চিন্তা সাধনা থাকে একটা ধর্মীয়, যাতে আমরা একটা নাম রাখি। তো এই বিষয় নিয়ে দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, আপনারা চাইলে আপনাদের পক্ষ থেকে পরামর্শ, আশা করা যায় এ দ্বারা ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশে না মুসলমানদের উপকার আর উপকার হবে। এই জন্য হবে কি, আমি বাবা আমার সন্তানের নাম যে কি রাখবো এটাই আমি জানি না, আমার ধর্ম কি বলে, আমার ইসলাম কি বলে। এখানে একটা জিনিস জাকির হতে পারে, এই প্রোগ্রাম দেখে অনেকে কিন্তু তার নামও চেঞ্জ করবে, নাম চেঞ্জ করতে পারে, কারণ সে যখন জানতে পারবে যে এমন কিছু নাম, যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কিছু লোকের নাম চেঞ্জ করছিলেন, আমিরুল সুন্নাত কত নাম চেঞ্জ করছে। জি, আসলে যখন কেউ জানতে পারে যে আমার নামের অর্থ আমাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে, এটা আমার ব্যক্তির জন্য আমার খারাপ, তখন সে অবশ্যই নাম চেঞ্জ করবে। বেশিরভাগ পরামর্শ আসছে অনুষ্ঠানটা সরাসরি করার জন্য, লাইভ অনুষ্ঠান করার জন্য, নামের ব্যাপারে এখন পর্যন্ত পরামর্শ চলছে। এটা দর্শক কি বলে, এটা কি রেকর্ডেড করলে ভালো হবে না যাতে সরাসরি লাইভ প্রোগ্রাম লাইভ হোক, যে ইসলামীবাদের পক্ষ থেকে কল আসবে, ইসলামী বন্ধুদের পক্ষ থেকে এসএমএস আসবে বিভিন্ন নাম সম্পর্কে। আসলে বিষয়টা আমাদের আজকের প্রোগ্রামে বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের প্রোগ্রামটা হচ্ছে পরামর্শ। জি, মাদানী চ্যানেলে আমরা কি দেখতে চাচ্ছি, মাদানী চ্যানেলে আমরা আমাদের দর্শককে কি দিতে চাচ্ছি, আর আল্লাহ তাআলা দয়ায় দেখেন বর্তমানে যেমন যে প্রোগ্রামিংকে নিয়ে আমরা এখন আমাদের আলোচনা হচ্ছে, যে বর্তমানে অসংখ্য সমাজের মধ্যে এমন কিছু নাম মুসলিম পরিবারের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফাজ শোনার সাথে সাথে মানুষ কনফিউশনে থাকে যে এ কি মুসলিম না অমুসলিম। রাইট। তা আসলে আলহামদুলিল্লাহ নামের উপর একটা প্রভাব আছে, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান। তো এই বিষয়ে আলহামদুলিল্লাহ যদি মাদানী চ্যানেল যদি প্রোগ্রাম যদি অন ইয়ার হয়, চলে, তা আল্লাহ তাআলার একটা পরিবর্তন আসবে, একটা পরিবর্তন আসবে। তা আশা করি আপনাদের পরামর্শ, আমরা এই নাম কে নিয়ে যে প্রোগ্রাম, এর নাম কি হতে পারে এবং এই প্রোগ্রাম কি রেকর্ডেড করলে ভালো না লাইভ করলে ভালো, এবং এই ব্যাপারে আপনাদের যে অভিমত আমরা চাচ্ছি, আশা করি কল এসএমএস আসবে ইনশাআল্লাহ। তো আসলে আমরা আরেকটা ভিডিও প্যাকেজের দিকে আমরা যাব। আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামী খুবই সুন্দর একটা অনুষ্ঠান, তাও ইনশাআল্লাহ মাদানী চ্যানেলে খুব দ্রুত আমাদের দেখার আমাদের সৌভাগ্য হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে নিয়ে
যে সুন্নতি জীবন অবলম্বন করার জন্য একটা প্রোগ্রাম আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল আমাদেরকে উপহার দিচ্ছে। এর কিছু ঝলক ইনশাআল্লাহ আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো। জি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পথ প্রদর্শক স্বরূপ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল আখিরাতের অজস্র পুণ্যের মাধ্যম। তার প্রতিটি সুন্নাতের মাঝে কল্যাণ ও হিকমত লুকায়িত। এর উপর আমলের কারণে উম্মত দুনিয়াতে উপকৃত হবে এবং আখিরাতেও লাভবান হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় সুন্নাতে লুকায়িত হিকমত সম্পর্কে জানতে, এর উপর আমল করার উৎসাহ পেতে, দুনিয়া ও আখিরাতের অজস্র নিয়ামত লাভ করতে দেখুন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। দেখুন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত প্রতি শনিবার সন্ধ্যা 7টায় ইনশাআল্লাহ, শুধুমাত্র মাদানী চ্যানেল বাংলায়। প্রতি শনিবার সন্ধ্যা সন্ধ্যা 7টায়। 7টায় ইনশাআল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত, এই বিষয়গুলোতে আসলে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটা সুন্নতকে নিয়ে যখন আলোচনা হয়, তখন এই সুন্নতের যে বারাকাতগুলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বারাকাত আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের। আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নতের মধ্যে আমল করার আমাদের যে শারীরিক যে উপকারিতা, ওই বিষয়গুলো আলহামদুলিল্লাহ প্রোগ্রাম থেকে আমাদের জানার সৌভাগ্য হবে। সোশ্যাল মিডিয়ার ফেসবুকের মাধ্যমে অনেকে আমাদের ইরফান ভাই দেখতে পাচ্ছেন, তারপরে ঢাকার মাসুম ভাই প্রোগ্রাম দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আর বেশিরভাগ অনেকেই মাশাআল্লাহ লিখেছেন। তারপর আমাদের মহসিন হাবিব ভাই দেখতে পাচ্ছেন, এরপরে আমাদের আবদুল্লাহ ভাই উনি প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, হাবিবুর রহমান ভাই আজকের প্রোগ্রাম দেখার সৌভাগ্য হচ্ছে মাশাআল্লাহ। জাবিদ ভাই মাশাআল্লাহ লিখেছেন, মোহাম্মদ, এরপরে রাকিব ভাই শুকরিয়া মাশাআল্লাহ। অনেকেই ফেসবুকের মাধ্যমে বর্তমান সোশ্যাল মিডিয়ার যোগ, আমরা যারা মোবাইল ফোন আমরা ব্যবহার করি, যারা মোবাইল ফোন ব্যবহার করে, বিশেষ করে অ্যান্ড্রয়েড মোবাইল যারা ব্যবহার করে, এর মধ্যে বেশ কিছু ইসলামী ভাই এবং ইসলামী বোন তারা সোশ্যাল মিডিয়ার ফেসবুক ব্যবহার করে থাকেন। তা আপনাদেরকে অনুরোধ করবো আসলে আমাদের সময় যাতে করে কখনো অপচয় না হয়, খারাপ বিষয়ের মাধ্যমে যাতে আমাদের সময় নষ্ট না হয়, সেই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখা দরকার। যেহেতু আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল আমাদেরকে ফেসবুকের মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়ার যতগুলো সাইট রয়েছে, আমরা যদি বলি প্রত্যেক সাইডে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দেখার সে সুব্যবস্থা রয়েছে। আমরা নিজেও দেখি এবং অপরকে আমরা মাদানী চ্যানেল আমরা দেখার জন্য আমরা উৎসাহিত করি, শেয়ার করার জন্য আমরা চেষ্টা করি। এবং সোশ্যাল মিডিয়াতে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর যে অফিসিয়াল যে পেজগুলো রয়েছে, যেমন www.dawatislami.net, এরপর মাদানী চ্যানেলের ফেসবুক আইডি, এগুলোর মাধ্যমে আলহামদুলিল্লাহ অসংখ্য বর্তমানে যে ধরনের বিষয়গুলো আমরা জানতে চাই, ইসলামী যে বিষয়গুলো আমরা জানতে চাই, শিখতে চাই, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের পক্ষ থেকে আমরা সোশ্যাল মিডিয়ার যারা রয়েছে তাদের কাছে আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত এটা পৌঁছানোর জন্য চেষ্টা করা হয়। তো আমরা অবশ্যই এটাকে ব্যাপক আকারে আমরা এটাকে প্রচার করার জন্য আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল, যাতে করে আমাদের সাথে যারা রিলেটেড, আমাদের সাথে যারা সম্পর্ক রাখে, তারা যাতে করে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমাদের থেকে ভালো কিছু তারা কি করতে পারে, তারা পেতে পারে। এই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো। কিছু কলের দিকে আবার যাবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আমাদেরকে কল শুনিয়ে দিন। মোহাম্মদ আব্দুর রহমান, শরীয়তপুর থেকে। আমার একটা ওয়াজের অনুষ্ঠান করতে টাইমে ওইরকম ধরনের ওয়াজ আরো অনুষ্ঠান আমি ওই ধরনের আবেদন করতেছি, এরকম ধরনের অনুষ্ঠান আমি আরো চাই। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা আমরা তো চেষ্টাই করি একের পর এক ভালো কিছু অনুষ্ঠান দেওয়ার জন্য, যাতে করে আপনারা ঘরে বসে কিছু শিখতে পারেন, কিছু দেখতে পারেন, কিছু জানতে পারেন। দোয়া করবেন আরো যেন ভালো কিছু অনুষ্ঠান আমরা আপনাদেরকে উপহার দিতে পারি ইনশাআল্লাহ। জি জি, পরবর্তী কল শুনিয়ে দিন। দিনাজপুর ডিস্ট্রিক্ট গোড়াঘাট থানা। আমার নাম মোহাম্মদ আব্দুল হাকিম। আপনাদের অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে। আপনাদের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি আরো ছিল, টিভি চ্যানেলে যে নাম্বার গুলো দেওয়া হয় সেগুলো অনেক দ্রুত চলে যায়, সমস্যা হয়। এই সময়টা একটু যদি আপনার বাড়িয়ে দিতেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হতো, আমরা নাম্বারটা মুখস্থ করে রাখতে পারতাম। আচ্ছা আচ্ছা, যে নাম্বারটা দেখানো হয় মাদানী চ্যানেলে সেটা দ্রুত চলে যায়। আপনি বলছিলেন কি যেন করে আরেকটু সময় এখানে স্টিল থাকে, যাতে করে নাম্বারটা মোবাইলে তোলা যায় বা লেখা যায় বা মুখস্থ করা যায়।
এখানে 3-4টা নাম্বার চলে, তো আপনার দেখা গেছে ফর SMS নাম্বার আসলো, এখানে 2 সেকেন্ড স্টিল থাকে, এরপরে আবার ওটা চলে যাওয়ার পরে আবার ফর কল নাম্বার আসে, 2 সেকেন্ড স্টিল থাকে, এভাবে করে হোয়াটসঅ্যাপ নাম্বার আসে, 2 সেকেন্ড স্টিল থাকে। তো এমনি তো নর্মালি তো সেখান থেকে নাম্বার উঠানো যায়, কিন্তু আপনি বলছেন কি আরেকটু সময় বাড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল দেখার আলহামদুলিল্লাহ আপনাদের সৌভাগ্য হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোগ্রামের যে থিম, এই প্রোগ্রাম মাদানী চ্যানেল নিয়ে আসার উদ্দেশ্য আমরা অনেকেই জানি, যারা জানি না বিশেষ করে তাদেরকে উদ্দেশ্য করে আওয়াজ করব যে মাদানী চ্যানেল একটা দ্বীনি চ্যানেল, আর ওয়ার্ল্ড ওয়াইজ এটা এমন একটি চ্যানেল যেটা একমাত্র ইসলামের সঠিক বিষয়গুলো, যেটা মানুষের পরিবর্তনের জন্য একটা সমাজ, একটি ঘর, একজন ইসলামী ভাই এবং একজন ইসলামী বোন অথবা একটা বাচ্চা ছোট অথবা একজন বয়স্ক ব্যক্তি, প্রতিটা মানুষের আত্মশুদ্ধির জন্য আপনার আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল। এই মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ যে প্রোগ্রাম, যে আমাদের প্রতিনিয়ত এই প্রোগ্রামের ওই সকল বিষয়গুলো আলহামদুলিল্লাহ আমরা ইসলামী ভাইদের পক্ষ থেকে আমরা সংগ্রহ করার চেষ্টা করি। বিশেষ করে অভিমতগুলো, আপনাদের অভিমত এই মাদানী চ্যানেল এর মাধ্যমে বর্তমানে যে বিষয়গুলো হচ্ছে, আপনি এটাও অভিমত আমাদেরকে শেয়ার করতে পারেন যে আলহামদুলিল্লাহ যে আমাদের প্রোগ্রামগুলো আমাদের দেখার সৌভাগ্য হচ্ছে, অনেক বিষয় আমাদের শেখার সৌভাগ্য হচ্ছে, ভালো কিছু আমরা জানতে পারছি এবং আগামীতে আমরা আরও এই ধরনের ভালো বিষয়গুলো আমরা জানতে চাই। তো আশা করি দর্শক শ্রোতা আপনারা আমাদেরকে এই কাজে সহযোগিতা করবেন। অবশ্যই ভালো কাজে একে অপরকে সহযোগিতা করা উচিত ইনশাআল্লাহ তাআলা। দর্শকে আরো একটা সুসংবাদ দেই জি অনুষ্ঠান সম্পর্কে। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল তো প্রতিনিয়ত আমাদেরকে ভালো কথাই শোনাচ্ছে। অতি শীঘ্রই ইনশাআল্লাহ তাআলা একটি অনুষ্ঠান ইমরান ভাই শুরু করতে যাচ্ছে দর্শক শ্রোতা, রেকর্ডিং অনুষ্ঠান। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারকে এমন কিছু আলোচনা হয়েছে যা উম্মত বারবার শুনতে চায়। এর মধ্যে বিশেষ কিছু আলোচনা, যেটা হলো গিয়ে সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান প্রায় সময় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেন বিভিন্ন দিক নিয়ে, আর ওই প্রশ্নের উত্তর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দিতেন। অর্থাৎ সাহাবা একরামের প্রশ্ন আর আমার নবীর উত্তর সেই উত্তরগুলো কেমন হয়ে থাকে, সেই উত্তরগুলো কেমন। আচ্ছা, প্রশ্নদাতা যদি সাহাবী হয়, উত্তর প্রদানকারী যদি প্রিয় নবী হয়, তো সেই প্রশ্ন কেমন বুঝদার প্রশ্ন, আর সেই উত্তরটাও কত মজাদার উত্তর হয়ে থাকে। আচ্ছা জাকির ভাই, যখন এই প্রোগ্রামটা আলোচনা হচ্ছে, পরামর্শ হচ্ছিল মাদানী চ্যানেলের টেবিলে, আপনার ছেলে এই প্রোগ্রামটা করা উচিত, আমরা প্রোগ্রামটা করব, তো এখানে যে আপনার সাহাবা একরাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু বিষয়ে জানতে প্রশ্ন করেছেন, যদিও সাহাবা একরামের জন্য জানা, কিন্তু কিয়ামত পর্যন্ত জন্য শিক্ষা। ইনশাআল্লাহ যদি মাদানী চ্যানেল ইনশাআল্লাহ রেকর্ড শুরু হয়ে যাবে, হয়তো খুব দ্রুত মাদানী চ্যানেলে আমরা এই প্রোগ্রাম দেখব সাহাবা একরামের এমন মজাদার প্রশ্ন আর রাসূলের পাকের উত্তর, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর। আরেকটা বিষয় আমরা জানতে পারবো, দর্শক শ্রোতা জানবেন ইনশাআল্লাহ তাআলা, সেটা হলো গিয়ে আমরা একজন জ্ঞানী ব্যক্তির পাশে যখন বসি, তখন আমাদের আকল কি কাজ করে, কেমন প্রশ্ন করা দরকার, আর কোন কথাগুলো শ্রবণ করা দরকার। আজকাল কিন্তু আমাদের এই বিষয়টা আমরা কিন্তু অবহেলা করি ইমরান ভাই। সেটা কেমন, একজন আলিমে দ্বীনের পাশে বসছি না, তো তার থেকে আমার কি নেওয়া দরকার, এখন কোন বিষয়টা জানা দরকার সেটা মাথায় নেই, কিন্তু আমরা অন্য কোনো কথাবার্তা, দুনিয়াবি কোনো কথাবার্তা বা তাকে অন্য কিছু শোনানোর চেষ্টা আমরা করি। কিন্তু একজন আলিমে দ্বীন আমার সামনে বসা আছে, আমি চাইলে তার থেকে দিনই কিছু ফায়দা, কিছু উপকার আমি অর্জন করতে পারি। কোনো মাসালা আমার জানা নেই, তার থেকে জিজ্ঞাসা করতে পারি। সাহাবা একরাম থেকে আমরা এখন শুনলাম কি সাহাবা একরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন। তো এটাও আমাদের জানা হবে ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান থেকে, যে আমরা আলিমে দ্বীনের কাছে বসলে কেমন প্রশ্ন করা দরকার, কোন বিষয়গুলো তুলে ধরা দরকার, কোন বিষয়গুলো জানা দরকার ইনশাআল্লাহ তাআলা। আর এই অনুষ্ঠানটি ইনশাআল্লাহ তাআলা ইমরান ভাই নিয়েছেন, শুরু করবেন অতি শীঘ্রই ইনশাআল্লাহ তাআলা। রেকর্ডিং শুরু হবে, রেকর্ডিং এর পরপরই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব মাদানী চ্যানেলের পর্দায় ইনশাআল্লাহ। একটি প্রোগ্রামের আমরা
ভিডিও ঝলক ইনশাআল্লাহ আমরা আমাদের দর্শক শ্রোতাকে দেখাবো, যাতে করে এই প্রোগ্রামটা দেখার আমাদের ইনশাআল্লাহ আগ্রহ সৃষ্টি হয়। যে আমাদেরকে চালিয়ে দেন। যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় তখন সেই সব প্রাণী এসে তাকে ভয় দেখায় যেগুলো সে দুনিয়াতে ভয় করত, অথচ আল্লাহ তাআলাকে সে ভয় করত না। সকল কবর বাহ্যিক দৃষ্টিতে দেখতে একই রকম মনে হয়, কিন্তু বিষয়টা এমন নয় যে এর ভিতরের অবস্থাও একই রকম হবে। দুনিয়া থেকে বিদায় নেওয়া ব্যক্তি যদি আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হয়, তার কবরে রহমত বর্ষিত হয়। আর যদি দুনিয়া থেকে বিদায় নেওয়া ব্যক্তি আল্লাহ তাআলার অপছন্দনীয় বান্দা হয়, তার কবরে আযাব দেওয়া হয়। কবরবাসীর এমন নানান ঘটনাবলী সম্পর্কে জানতে এবং তা থেকে শিক্ষা গ্রহণ করতে দেখুন অনুষ্ঠান কবরবাসীর ঘটনাবলী। দেখুন অনুষ্ঠান কবরবাসীদের ঘটনাবলী প্রতি বৃহস্পতিবার বিকেল 5:30 ইনশাআল্লাহ, শুধুমাত্র মাদানী চ্যানেল বাংলায়। আজকে যে প্রোগ্রাম সম্পর্কে আমরা শুনলাম যে কবরবাসীদের ঘটনা বলে, জি মূলত জাকির ভাই যে প্রকৃত প্রতিবেশী কিন্তু হচ্ছে তারাই আমাদের। বর্তমান আমরা যে সকল যে প্রতিবেশীর সাথে যাদের সাথে আমরা ওঠা চলাফেরা করি, তারা কিন্তু আসলে আমাদের মূল আসল প্রতিবেশী কিন্তু তারা নয়। এই প্রতিবেশী এরাও প্রতিবেশী, এদের সাথে হয়তো আমরা কেউ 2, 4, 5, 10 বছর 20 বছর আমরা 50 বছর আমরা জীবন অতিবাহিত করব, কিন্তু ওই কবরবাসী যারা ওই প্রতিবেশীর সাথে হয়তো আমাদের অনেক এমন রয়েছে যারা শত বছর 1000 বছর থেকে বসবাস করে যাচ্ছে। ওইটা একটা সমাজ, ওইটা একটা আপনার কবর জগৎ, আখিরাত জগতের মধ্যে। তো ওই প্রতিবেশী তারা কোন অবস্থায় রয়েছে, কি আমল করার কারণে তাদের অবস্থা কেমন, এই বিষয়গুলা যদি আমরা মাদানী চ্যানেল প্রোগ্রাম যদি আমরা দেখি, আমরা মাদানী চ্যানেল প্রোগ্রাম থেকে যদি আমরা বিষয়গুলো শুনি, তা হয়তো আমাদের পরিবর্তন আমাদের মাঝে যে কবরবাসীদের সাথে ওই প্রতিবেশীর সাথে অ্যাড যখন আমরা হব, তাদের সাথে গিয়ে আমরা যখন মিলিত হব, যাতে করে আমরা ভালো কিছু নিয়ে আমরা প্রতিবেশীদের সাথে দেখা করতে আমরা যেতে পারি। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রোগ্রাম, আমাদের চ্যানেল আমাদের আত্মশুদ্ধির জন্য, আমাদের পরিবর্তনের জন্য, যাতে করে আমরা জানতে পারি, শিখতে পারি, ভালো কিছু নিয়ে আমরা কবর যেতে পারি। নাইম ভাই কিন্তু এখানে ফাঁকে একটা ছোট্ট কথাও বলেছেন, লাগার মতো অন্তরে গিয়ে লাগার মতো, সেটা হলো গিয়ে কবর বাহির থেকে দেখতে একই রকম। আসলেই একজন নেককার ব্যক্তির কবরও বাহির থেকে দেখতে যেমন, একজন গুনাহগারের কবরও বাহির থেকে দেখতে একই, সেম, কিন্তু ভিতরটা এক নয়। ভিতরের পরিবেশটা, ভিতরের অবস্থাটা সব কবরের এক নয়। কেউ বা জান্নাতের বাগান পেয়েছে, কেউ বা জাহান্নামের গর্তে ঢুকেছে। এক একজনের জন্য এক এক রকমের তার কর্মের ফলাফল সেখানে ভোগ করতে হয়। অনেক মানুষ আমরা বলি এমন কথা কি অন্তরে ভয় নেই আমার, বা চোখ দিয়ে পানি আসে না, বা ইবাদতে মন লাগে না। আমি তো ওই সকল দর্শককে বলবো এই অনুষ্ঠানটা দেখার জন্য। কবরবাসীদের ঘটনা বলি, এই অনুষ্ঠানটা দেখুন। আমি কয়েক পর্ব দেখেছি ব্যক্তিগতভাবে। আসলেই জানার মতো কথাগুলো বলা হয় সেখানে, দেখার মতো, বোঝার মতো। হৃদয়টা একা একা কান্না শুরু করে দেয়। হ্যাঁ, একদিন তো আমাকেও এই কবরে যেতে হবে, আমার সাথে এমন ঘটনা ঘটবে, আমাকেও এমন প্রশ্ন করা হবে, আমারও এই সুন্দর চেহারা আর এই গালের গোস্তগুলো পচে গলে যাবে। যাদের মধ্যে এমন একটা কাজ করে কি আমার তো কান্না আসে না, বা আমার তো ভয় নেই, আমার অন্তর নরম হয় না, আমি তাদেরকে বলবো মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান কবরবাসীদের ঘটনা বলি দেখুন, আপনি সিরিয়াল বাই অনুষ্ঠানগুলো দেখুন, ইনশাআল্লাহ তাআলা অনেক কাজে আসবে নিজের জন্য। ইনশাআল্লাহ আমরা আরো কিছু কল নেব, আমাদের সময়ও আস্তে আস্তে এন্ডের দিকে যাচ্ছে, কিন্তু আমাদের নিয়ত ছিল আজকে আমরা দর্শক শ্রোতা বিশেষ করে যে নতুন যে প্রোগ্রামগুলো অন ইয়ার হবে সামনে আমাদের চ্যানেল ইনশাআল্লাহ দেখার সৌভাগ্য হবে। প্রায় প্রোগ্রামের আমরা নতুন প্রোগ্রামের ভিডিও অর্থাৎ আপনার প্রোমো তৈরি করে নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। ইনশাআল্লাহ কিছুক্ষণ পর আমরা তা আজকে দর্শক শ্রোতাকে ইনশাআল্লাহ দেখিয়ে দেবো, যাতে আপনাদের জন্য আমাদের চ্যানেল নতুনভাবে দেখার প্রস্তুতি হয়।
কিছু কল আমরা শুনিনি, তারপর আরেকটা ভিডিও প্যাকেজ ইনশাআল্লাহ দেখাবো। যে কল চালিয়ে দেন। আমার নাম রুবেল আমিন, নাটক থেকে। মাদানী চ্যানেলের যে ফোন নম্বর গুলি দেওয়া হয় এগুলোর নিচে আপনাদের চ্যানেলে যে অনুষ্ঠানগুলো হয়, অনুষ্ঠান মালা যদি দেখানো হয় তাহলে একটু আমাদের জানতে সুবিধা হয় আর কি, কখন সময় কি অনুষ্ঠান হবে। আচ্ছা, প্রতিদিন ইনশাআল্লাহ তাআলা প্রতিদিন প্রায় অনুষ্ঠানের পরে, প্রতিটা অনুষ্ঠানের পরেই শিডিউল দেখানো হয়। আজকে কোন কোন অনুষ্ঠানগুলো সম্প্রচার হবে মাদানী চ্যানেলে, এগুলো দেখানো হয় মাদানী চ্যানেলের মাধ্যমেই। প্রতিটা অনুষ্ঠানের পরে, আজানের পরে, এরপরে লাইভ শুরু হওয়ার পূর্বে আজকের দিনের যে শিডিউল রয়েছে তা দেখানো হয়, প্রতিদিন দেখানো হয়, কয়েকবার করে দেখানো হয়। আপনি খেয়াল করলে দেখবেন ইনশাআল্লাহ। জি জি, আরেকটি কল আমাদেরকে শুনিয়ে দিন। আমি এই সময় থেকে বলতেছি, আমার নাম রাসেল। চ্যানেল আমার ভালো লাগে তো আমি দেখি সবসময়। মাদানী চ্যানেল কবরবাসীদের ঘটনা বলি, অনুষ্ঠানটা যদি রাতে দেওয়া হতো অনেক ভালো হতো। অনুষ্ঠানটা আমরা ভালোভাবে দেখতে পারতাম, এর থেকে অনেক কিছু শিখতে পারতাম। আচ্ছা আচ্ছা, সময় যেটা এখন দেখানো হচ্ছে এটাতে তো অসুবিধা নাই আশা করি। সন্ধ্যার পরেই দেখানো হয়, রাত্রেই। আর এমন অনুষ্ঠানের নাম এবং যে অনুষ্ঠানের থিম রয়েছে এ অনুযায়ী সময়টা ঠিক আছে। আর আপনি দেখবেন কবরবাসীদের ঘটনা বলে এই অনুষ্ঠানটা করা হয় নাইট মোডে। মোবালিকে দাওয়াত ইসলামী অন্ধকারে দাঁড়িয়ে আছেন, এরপরে এমন একটা ভাব নিয়েই এখানে কথাগুলো বলা হয়। আর অনুষ্ঠানের বিষয়টা এমন অন্ধকারে, নাইট মোডে, আর এটা রাত্রেই দেখানো হচ্ছে এখন। দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বরকত দান করুন। ইনশাআল্লাহ আমরা জাকির ভাইয়ের কাছে যাবো SMS নেওয়ার জন্য। এর পূর্বে আমরা একটি ফেসবুকের একটা কমেন্ট পড়ে নিই। একজন ইসলামী বোন আমাদেরকে লিখেছেন, অনুরোধ জানিয়েছেন শুধু গীবতকে নিয়ে যদি অনুষ্ঠান শুরু করা যায়। তো উনি লিখলেন যে আমার বিশ্বাস মাদানী চ্যানেলের বরকাতে অনেকেই গীবত ছেড়ে দিবে। আসলে এটা মানে এমন এক মহামারী। পরামর্শ দিয়েছেন যদি সম্ভব হয় আমাদের চ্যানেলের মজলিস যদি এমনি তো গীবতকে নিয়ে আমাদের প্রোগ্রামে আলোচনা হতেই থাকে প্রায় সময়। দর্শক শ্রোতা যারা আপনার প্রোগ্রাম দেখেন, প্রায় প্রোগ্রামের মধ্যে প্রায় অনুষ্ঠানে আমাদের গীবতকে নিয়ে কি আলোচনা করা হয়। তারপরে যদি ওই ধরনের কোনো প্রোগ্রাম যদি সাজানো যায় নিয়ে, তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমাদের দেখার হয়তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সৌভাগ্য হবে। অনুষ্ঠান যেগুলো হয় মাদানী চ্যানেলে ইমরান ভাই, এগুলো যদি নিয়মিতভাবে দর্শক শ্রোতা দেখে তবে আশা করি এই গীবতের আলোচনা প্রায় সময় তারা শুনতে পাবে। তার কারণ কোনো না কোনো বিষয়ের কারণে না এটা চলে আসে। বিশেষ করে যেমন মাদানী চ্যানেলে যে সাবজেক্টগুলো নিয়ে আলোচনা হয় এর মধ্যে কমন কয়েকটা সাবজেক্টের মধ্যে একটা হচ্ছে কিন্তু গীবত। যেমন একটা অনুষ্ঠানের ব্যাপারে একটু আগে বললাম যে আপনি যেটা করতে যাচ্ছেন এখন, সাহাবা একরামের প্রশ্ন, প্রিয় নবীর উত্তর। তো এর মধ্যেও দেখবেন আপনি ঘুরে একটা টপিক আসবে বিষয় গীবতের ব্যাপারে। একটা প্রোগ্রাম করার আমার সৌভাগ্য হয়েছিল আপনার কবিরা গুনার মধ্যে এর মধ্যে একটা ছিল। এরপর আমাদের আলফেসানি বাপু একটা প্রোগ্রাম করছিল আপনার এই বাতিনি বিমারির ব্যাপারে। জি জি, একটা অভ্যন্তরীণ রোগ এ ধরনের একটা ছিল। তো এর মধ্যে সম্ভবত গীবতের কি ছিল, তো প্রায় অনেকগুলা কি এপিসোড করা হয়েছে। এই যে রহমতপূর্ণ প্রভাতে গেল সপ্তাহে একটা বিষয় ছিল অপরের কথায় কান না দেওয়া। এর মধ্যে গীবত কিন্তু চলে আসছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দিক। এটা এমন একটা রোগ, আল্লাহ তাআলা যার প্রতি বিশেষ দয়া করে সে থেকে বাঁচতে পারে। আমরা অনুরোধ করব যে মাদানী চ্যানেল প্রোগ্রাম আমরা যত বেশি দেখি তত ইনশাআল্লাহ এই ধরনের গুনাহের রোগগুলো থেকে আমরা ইনশাআল্লাহ বাঁচতে পারবো। জি জাকির ভাই, কয়েকটা SMS নিতে বলছেন না, নিব ইনশাআল্লাহ তাআলা। একজন আমাদেরকে SMS করলেন গাজীপুর থেকে, তিনি অনেকগুলো SMS করেছেন। একটার মধ্যে বললেন কি, মাদানী চ্যানেলে যদি ফেস টু ফেস অনুষ্ঠান চালু করা হয় তবে অনেক ভালো হয়। ফেস টু ফেস অনুষ্ঠান যেমন নাম তেমন কাজ, আর ব্যক্তিও তেমন দরকার। আলহামদুলিল্লাহ নিগরানে শুরা কয়েকটা অনুষ্ঠান ফেস টু ফেস করেছেন তিনি, আর এগুলো আমরা ডাবিং আকারে আপনাদেরকে ঈদের সময় আসলে এমন কিছু প্রোগ্রাম জাকির ভাই যেটা ব্যক্তি বিশেষে, যেমন মাদানী চ্যানেল উর্দুতে তাও কি শুধু কি নিগরানে শুরা, মাদানী মুজাকারা ব্যক্তি বিশেষ, আমিরুল সুন্নাতের জন্য খাস। হ্যাঁ, এরপরে তিনি লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, তিনি বললেন ক্যামেরার পিছনে যারা কাজ করেন, অর্থাৎ ক্যামেরাম্যান যারা আছেন, পিসিআর এমসিআর যারা আছেন, তাদেরকে নিয়ে একটু অনুষ্ঠান করলে ভালো হয়।
ফেস টু ফেস, এটা লেখছেন তিনি। এরপরে আবার লেখলেন, হুজুর গোলাম রসুল কোন দিন থেকে হবে? গোলাম রসুল তো প্রতিদিনই দেখানো হচ্ছে। রমজানে কিভাবে কখন ইফতারি করা হবে গোলাম রসুলের ভিডিও বের হয়েছে। ঈদের সময় ঈদ মোবারকের ব্যাপারে গোলাম রসুলের ভিডিও আলহামদুলিল্লাহ আমরা দেখার সুযোগ আমাদের হয়েছে। আর একজন পঞ্চগড় থেকে লেখলেন, আপনাদের অনুষ্ঠান আমার খুব ভালো লাগতেছে, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। আর একজন লেখলেন, একটা SMS আসছে, জানতে চেয়েছেন তিনি, লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। 6 রোজা রাখলে নাকি শেষের রোজার পরে ঈদের আয়োজন করে মানুষকে খাওয়াতে হয়? 6 রোজা আমি তো প্রথম শুনলাম। আমিও প্রথম শুনছি। এমন কিছু নয়, 6 রোজা খাবার তো আয়োজন করা যায়, কিন্তু ঈদের আয়োজন তার হবে না। ঈদের আয়োজন না, বা খাওয়াতে হবে মানুষকে দাওয়াত দিয়ে, এমন কোনো বিষয় না। খাওয়ানো উচিত, হ্যাঁ খাওয়ানো উচিত। আপনি যদি 12 মাস খাওয়াতে পারেন নিষেধ নাই তো, নিষেধ নাই। আর না, এরপরও যদি আপনার একটা হচ্ছে যেমন কেউ রোজা আদায় করলো, তার মনের মধ্যে একটা আনন্দ খুশি, ঈদ উদযাপন করবে, সেমাই পাক করবে, এটা একটা আনন্দ খুশি। যদিও শরীয়তগতভাবে ওইভাবে ঈদ উদযাপন তো আর হচ্ছে না, কিন্তু তার মনের দিক থেকে মানে নেকি করা, এটা একটা আনন্দ। কিন্তু খাবার খাওয়ানোর ক্ষেত্রে তো কোনো প্রকারে কি নেই। এরকমের যদি মনে করে দর্শক শ্রোতা কি 6 রোজা রাখার পরে ঈদ আনন্দ উদযাপন করতে হবে, মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে, এটা একটা ভুল ধারণা। হ্যাঁ, আপনার ভালো লাগলে আপনি খাওয়াতে পারেন, সেটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এমন কোনো নীতিমালা নেই কি 6 রোজার পরেও 30 রোজার মতো মনে হয় ঈদ উদযাপন করতে হবে, এমন কিছু নয়। আর একজন SMS করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদের দিন জাকির ভাই নাচ শোনানোর কথা, কারেন্ট চলে গেছে তাই নাটটা শুনতে পারেনি, আগামী সপ্তাহে শুনিয়ে দেবেন, সেই ভিডিও দেখিয়ে দেবেন। আপনি কারেন্ট চলে গেছে তাই অনুষ্ঠান দেখতে পারেন না ঈদের দিন, আর আমিও নাতে রসুল পড়ি নেই ওই দিন। দর্শক শ্রোতাকে আমরা একটি ভিডিও প্যাকেজের ঝলক আমরা ইনশাআল্লাহ দেখাবো। ইসলামের এক মহান একজন ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী ইনশাআল্লাহ আমাদের শোনা সৌভাগ্য হবে এই ভিডিওর মাধ্যমে। যে চালিয়ে দিন। বহু শতাব্দী অতিবাহিত হয়ে যাওয়ার পরও স্মরণীয় ব্যক্তি, অনুসরণের যোগ্য, ইসলামের ঐতিহাসিক উজ্জ্বল ব্যক্তিদের মধ্যে অন্যতম খলিফা হযরত উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির সম্মানিত বংশ। চারিদিক তোমার সুনাম, উমর বিন আব্দুল আজিজ। অবশ্যই তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহির অনুগ্রহ ও মহত্বপূর্ণ শান ও ন্যায় বিচারের অনুসারী, উত্তম আচরণ ও চরিত্রের এবং অধিক গুণের অধিকারী ছিলেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহির মুবারক জীবনী, খিলাফতের পূর্বে ও পরে গুণে গুণান্বিত জীবন, শ্রেষ্ঠত্ব ও কার্যকলাপ সম্পর্কে আমরা জানব। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী, মাদানী চ্যানেল বাংলা। সুবহানাল্লাহ, এমন একটা প্রোগ্রাম আমাদের সমাজের মধ্যে আমরা কেউ না কিন্তু কেউ অভিভাবক, গার্ডিয়ান, সমাজ পরিচালনার ক্ষেত্রে হোক, পরিবারের একজন কর্তা হিসাবে, তারপরে সর্বোচ্চ একজন রাষ্ট্রের প্রধান হিসাবে যারা বিশেষ করে তাদের জন্য প্রোগ্রামটা নিয়ামত, যারা আপনার নেতৃত্ব যারা দেয়, যারা ডিলিং করে ঘরের মধ্যে একজন কর্তা হিসাবে, সমাজের মধ্যে একজন নেতৃত্ব যে পর্যায়ে হোক, নেতৃত্ব দেওয়ার মতো যেন একজন ব্যক্তি সে কেমন হওয়া উচিত, কেমন তার আখলাক হওয়া দরকার, কেমন তার চরিত্র হওয়া দরকার, সে নেতৃত্ব যে পর্যায়ে হোক না কেন, হোক পারিবারিক, হোক সামাজিক, হোক এলাকা ভিত্তিক, হোক রাষ্ট্রীয়, নেতৃত্ব দিচ্ছেন আপনি, তো আপনাকে কেমন হওয়া দরকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি প্রোগ্রাম যদি আমাদের দেখার সৌভাগ্য হয় কন্টিনিউ, যদি দর্শক শ্রোতা যদি আপনি দেখতে পারেন, ইনশাআল্লাহ হয়তো আমাদের অনেকের মাইন্ডে, অনেকে চিন্তার মধ্যে যে কিছু ভুল কনসেপ্ট, ভুল চিন্তা আমাদের মাথার মধ্যে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। যে পূর্বের বুজুর্গানে দিন উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওই সকল মহান ব্যক্তিদের মধ্যে একজন, এত বড় ক্ষমতার অধিকারী হওয়ার পরও অন্তরের দিক থেকে কত বড় কোমল হৃদয়ের মানুষ ছিলেন। ইনশাআল্লাহ আমরা যদি মাদানী চ্যানেল প্রোগ্রাম দেখি, আল্লাহ তাআলা দয়া ইনশাআল্লাহ ওই বিষয়গুলো আমরা জানতে পারবো। দিনও মনে রাখতে হবে আর টাইমও মনে রাখতে হবে। শুক্রবার সন্ধ্যা 7টায় ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী অবশ্যই দেখবেন, দেখতে ভুল করবেন না। অনেক বিষয়গুলো আমাদের শেখা জানা হবে ইনশাআল্লাহ। জাকির ভাই, ভাবতেছি সময়ের সাথে সাথে
আমাদের টাইম কিন্তু মানে হয়তো বেশিক্ষণ নেই, খুবই অল্প সময় আমাদের মাঝে, কিন্তু আমরা আজকে যে একটা প্রস্তুতি আমাদের ছিল কিভাবে আমরা সবগুলা দর্শক শ্রোতাকে দেখাবো, কিন্তু ভিডিও আরো বাকি আছে, অনেকগুলো ভিডিও আমাদের বাকি। তারপর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি আজকে বাকি ভিডিওগুলোকে দেখানোর চেষ্টা করতেছেন, কিন্তু সময় খুব কম। আমরা দর্শক শ্রোতাকে আসলে উদ্দেশ্য আজকে যে ভিডিও দেখানোর, যেহেতু আমাদের মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ রমজানের পরে নতুনভাবে এই প্রোগ্রামগুলো নিয়ে আসছে, নতুনভাবে যাতে করে দর্শক নতুন কিছু দেখতে পারে, তাই আজকে আমাদের এই বিষয়গুলো নিয়ে আসা। আসুন আমরা আরেকটা আপনাদেরকে ইনশাআল্লাহ জেওয়াজাল ভিডিওর ঝলক ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো। আর আমরা সর্বশেষ যেই শান্তির জায়গা যেখানে যাওয়ার জন্য আমরা দুনিয়াতে নিয়ে কামল করে কষ্ট করি, ওই বিষয়কে নিয়ে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের প্রোগ্রাম। আসুন আমরা ভিডিওটি দেখার চেষ্টা করি। জি, করি যেন এমন আমল, প্রেরণা দাও আমায়। জান্নাত নিয়ামত রাজি দ্বারা পরিপূর্ণ এমন এক মাহাত্ম্যপূর্ণ স্থান, যেখানে স্বর্ণ ও রৌপ্য নির্মিত প্রসাদ, বিভিন্ন ধরনের সুস্বাদু ফল, নানা রকমের সুস্বাদু খাবার। রাখিও জান্নাতে মোরে শুধু তোমার দয়ায়, এবং অসীম প্রশান্তি ও অসংখ্য নিয়ামত রয়েছে। এই জান্নাত আল্লাহ পাক নিজ অনুগ্রহে বান্দাদেরকে দান করবেন। করুণাকারী হে মহান রব অসীম দয়াময়। এবং কোরআনে পাক ও হাদিসে মোবারকায় বিভিন্ন পুণ্যময় কাজের মাধ্যমে জান্নাতে প্রবেশের সুসংবাদ শোনানো হয়েছে, এবং তদানুযায়ী আমল করার উৎসাহ পেতে দেখুন অনুষ্ঠান জান্নাত লাভের উপায়। দেখুন অনুষ্ঠান জান্নাত লাভের উপায় প্রতি মঙ্গলবার রাত 9টায় ইনশাআল্লাহ, শুধুমাত্র মাদানী চ্যানেল বাংলায়। জান্নাত লাভের উপায়। আর যারা আমরা আপনার মাদানী চ্যানেল লাইভ দেখার জন্য আমরা যারা প্রস্তুতি নিই, এর আধা ঘন্টা 20 মিনিট আগে থেকে প্রস্তুতি নিলে হয়তো আমাদের প্রোগ্রাম দেখার কি, এই প্রোগ্রামটা দেখার আপনাদের ইনশাআল্লাহ কি হবে, সৌভাগ্য হবে। যেহেতু প্রতি মঙ্গলবারে হবে রাত 9টায় আমাদের আপনার মাদানী চ্যানেল শুরু হওয়ার আগের অনুষ্ঠানটাই জান্নাত নিয়ে যাওয়ার আমল, জান্নাত লাভের উপায় এই অনুষ্ঠানটি। তো আল্লাহ তাআলার দয়া এক একটা প্রোগ্রাম আসলে হয়তো যারা আজকে আমাদের ফুল প্রোগ্রাম দেখার সৌভাগ্য হচ্ছে, হয়তো অনেকে আমরা ভাবছি যে মাদানী চ্যানেল যে কেমন নতুন নতুন প্রোগ্রাম আমাদেরকে কি প্রতিনিয়ত আমাদেরকে প্রোগ্রামগুলো দিচ্ছে। আসলে মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ আমরা সকলে জানি দাওয়াত ইসলামীর একটি আপনার মিডিয়া বিভাগ, আপনার নেকির কাজ করার। কারণ পুরো যদি আমরা দাওয়াত ইসলামীকে নিয়ে যদি আমরা ভাবি, দাওয়াত ইসলামীর কাজ হচ্ছে মানুষকে নেকির রাস্তা দেখানো। দাওয়াত ইসলামের কাজ হচ্ছে মানুষকে গুনাহের রাস্তা থেকে ফিরিয়ে এনে নেকির রাস্তায় চালানো। তাই আপনার দাওয়াত ইসলামের আপনি মাদানী চ্যানেলকে বলেন, দাওয়াত ইসলামের অন্যান্য যে দিনী কাজগুলো বলেন, আর সকল কাজে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল এমনভাবে ইসলামী ভাইদেরকে বিষয়গুলো ইসলামী ভাইদেরকে জানানো হয়, যাতে করে কোনো মাধ্যমে হোক আমরা গুনাহ থেকে বেঁচে যাই, আমরা নেকির মধ্যে আমরা চলে আসতে পারি। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে এসএমএস পড়ার সুযোগ দেন আমাকে ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ টাইমও খুব কম, জাকির ভাই থেকে ইনশাআল্লাহ আমরা সর্বশেষ কিছু এসএমএসও আমরা নেব। তারপরে এখন আমাদের প্রায় 4-5টি ভিডিও প্যাকেজ এখনো বাকি রয়েছে, তারপর চেষ্টা করে যতটুকু সম্ভব এর মধ্যে ইনশাআল্লাহ একটা ভিডিও নিতে পারবেন মনে হচ্ছে, টাইম তো শেষের দিকে। একজন আমাদেরকে এসএমএস করেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম, আমার ছেলেকে আপনাদের মাদ্রাসায় ভর্তি করাবো, যদি একটু সহযোগিতা করতেন। সহযোগিতা পরামর্শ দিয়ে করতে পারবো। আর নারায়ণগঞ্জ যেহেতু আছেন আপনি, আমাদের নারায়ণগঞ্জে বন্দর সাবদিতে মাদ্রাসাতুল মদিনা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ গত বছর থেকে। আপনি সেখানে নিয়ে যান আপনার সন্তানকে, সেখানে ভর্তি করিয়ে দিন মাদ্রাসাতুল মদিনা। আর যদি জামিয়াতুল মদিনায় ভর্তি করান তবে মুন্সিগঞ্জ আপনাকে নিয়ে যেতে হবে।
আর এর চেয়েও বেশি তথ্য জানার জন্য আপনি কল সেন্টারে কল করে জেনে নেবেন ইনশাআল্লাহ তাআলা। আর একজন আমাদেরকে রাজশাহী থেকে SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। অনুরোধের আসর আর হবে না শুনে খুব কষ্ট লাগছে, অনুষ্ঠানকে খুব মিস করব। এই জায়গায় তো আর একটা অনুষ্ঠান আসবে, আর কষ্ট বা মিস করার কিছু নেই, 40 পর্বেরও বেশি হয়েছে আলহামদুলিল্লাহ। এখন এই জায়গাতেই অনুরোধের আসর যেখানে হবে ওই টাইমেই মদিনার স্মরণে, সেটাও খুব চমৎকার একটি অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা। যদি সাথে থাকেন তো আসলে দেখবেন এর যে থিম, জি, যে মদিনার যে স্মরণ, যদি আমাদের দর্শক শ্রোতা যদি জানতে পারে যে প্রোগ্রামটা আসলে কেমন, যে প্রোগ্রাম আসলে মাদানী চ্যানেলে তো প্রোগ্রাম চেঞ্জ হতেই থাকে, আর মদিনার স্মরণ প্রতিটা যারা আশিক, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মুহাব্বত করেন, যে চাই যে সবসময় যে প্রিয় নবীর স্মরণ, মদিনার স্মরণ, মদিনার গলি কেমন, বাস মানে মদিনার হাওয়া, এই যে বিষয়, মদিনার বাগান, মদিনার খেজুরের বাগান, এই যে মদিনা, পুরা যে মদিনার যে স্মরণটা, এটা কেমন, আসলে এই জিনিসটা কিন্তু একজন আশেকের, একজন নবী প্রেমিকের মধ্যে কিন্তু থাকা উচিত। এই প্রোগ্রাম ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো যারা দেখবে, যেহেতু সরাসরি প্রোগ্রাম হবে, যারাই দেখবে তো ইনশাআল্লাহ তাদের মধ্যে মদিনার ইয়াদে, মদিনার স্মরণ এমন হবে, খুব দ্রুত মদিনা যাওয়ার একটা কি চিন্তাধারা ইনশাআল্লাহ সৃষ্টি হবে, তৈরি হবে। আর অনুরোধের আসর যেটা ছিলেন অনুষ্ঠান, এমন অনুষ্ঠান তো আরো আছে আল্লাহ তাআলার দয়ায়। কিছু সময় হামদ ও নাতের আসরে, এটাও অনুরোধের আসরের মতোই, আপনার একজন নাতখা ইসলাম ভাই থাকে, এরপর সেখানে কল নেওয়া হয়, অনুরোধগুলো পূরণ করা হয়। এরপরে প্রতি শুক্রবার দিন তো অনুষ্ঠান আছেই, ইজতেমায়ে জিকির ও নাত মাহফিল। এই প্রোগ্রামে তো ইসলাম ভাইদের পক্ষ থেকে কল নেওয়া হবে। হ্যাঁ, এটার মধ্যে মদিনার স্মরণে এই অনুষ্ঠানেও কল নেওয়া হবে, আর নাতখা ইসলাম ভাইও থাকবে। ওইভাবেই তারকিব বানানো হচ্ছে ইনশাআল্লাহ। মনে হচ্ছে যে প্রোগ্রামটা খুব মদিনা হবে, মদিনা হবে। আশা করা যায় ইমরান ভাইরও কখনো না কখনো উপস্থিতি আমরা পাবো ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ আযওয়াজাল। দর্শক শ্রোতাকে আমরা হয়তো সর্বশেষ একটা যে ভিডিও আপনাদেরকে দেখাবো, তাও হচ্ছে মদিনার সাথে সম্পর্ক। মাশাআল্লাহ, মদিনার সাথে খুবই সম্পর্ক। আমরা আগে দেখি ইনশাআল্লাহ কেমন সম্পর্ক, মদিনাকে নিয়ে আপনার কেমন রেকর্ডের প্রোগ্রাম আসতেছে। আসুন আমরা এর ঝলক ভিডিও আমরা দেখি। জি, চালিয়ে দিই। নূরের বাড়ি হয় বর্ষিত, থাকে সে সদাবাহার। কোনো জিনিসের নামের আধিক্যের ফলে তার শ্রেষ্ঠত্ব ও মর্যাদার ব্যাপারে অনুমান করা যায়। ভূপৃষ্ঠে এমন কোনো শহর নেই যার নাম এত অধিক যতটা মদিনা মুনাওয়ারার রয়েছে। কি মনোরম এ শহর, প্রিয় মদিনা, মারহাবা। উলামায়ে কেরাম এই মুবারক শহরের কমবেশ 100 নাম বর্ণনা করেছেন, যেমন মদিনাতুর রাসূল, তাবা, তাইয়্যিবা, দারুল আবরার, হাসানা ইত্যাদি। এই নামসমূহের অর্থ ও এর কারণই বাকি। এই শহরের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় নাম কোনটি, এসব কিছু ও মদিনা মুনাওয়ারার আরও ফজিলত জানতে দেখুন অনুষ্ঠান মদিনার শতনাম। দেখুন অনুষ্ঠান মদিনার শতনাম প্রতি রবিবার সন্ধ্যা 7টায় ইনশাআল্লাহ, শুধুমাত্র মাদানী চ্যানেল বাংলায়। আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে প্রতি রবিবার। সুবহানাল্লাহ। এই প্রোগ্রামে আলহামদুলিল্লাহ যে মদিনার শতনাম, এক একটা নামের মধ্যে জাকির ভাই যে কি যে একটি ইতিহাস লুকায়িত। বিশেষ করে আমরা যে নামের সাথে আমাদের একটা প্রেম, আমাদের একটা ভালোবাসা, সেটা তো আমরা জানি মদিনা। এখন মদিনাকে তৈয়বা কেন বলা হয়? আর ইমরান হোসেন ভাই বললেন কি পৃথিবীতে এমন আর দ্বিতীয় স্থান নেই যার এতগুলো নাম। আসলেই তো নেই, আসলে নেই। যদি কেউ বলে বাংলাদেশের বাহির থেকে কি বাংলাদেশে যাব, না হয়তো বলবে ঢাকা যাব, এতটুকুই বলবে। বাংলাদেশে যাব না হয়তো বলবে ঢাকা যাব। ঢাকার অত পূর্বের অত দুই একটা নাম থাকতে পারে, পূর্বের দুই একটা নাম থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলার দয়া, মদিনার সাথে এক আশিকদের যে ভালোবাসা, মদিনা বলে কেউ, তাইবা বলে কেউ, তাইয়্যিবা বলে কেউ,
সোনার মদিনা বলে, কেউ এক একজন এক এক নামে ডাকতেছে, আর সেখানে জিয়ারতে যাচ্ছে, জিয়ারত করছে, কান্নাকাটি করছে, আর তার উসিলায় ক্ষমাও পাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে যে শত যে নাম, এই নামগুলার বারাকাত কি, নাম রাখার পিছনের আপনার কেন বা এই নামগুলা রাখা হলো, কে নাম রাখলো, এর পুরো একটা কিতাবের মধ্যে একটা পুরো বিস্তারিত এত সুন্দর আলোচনা। আপনার হয়তো আমরা অনেকেই পূর্বে হয়তো আমরা জানতাম, হয়তো অনেকে আমরা জানতাম না, কিন্তু এখন ইনশাল্লাহ সুযোগ হলো মাদানী চ্যানেল থেকে জানা। আর আশেক যারা দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে বলবো, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা তাজিম করেন, সম্মান করেন, মহব্বত করেন, ইনশাল্লাহ তাদের এই প্রোগ্রাম ইনশাল্লাহ অন্তরের মধ্যে কি হবে। আর যেহেতু অনুষ্ঠান করছেন ইমরান হোসেন ভাই, নামের সাথে সাথে ওই নাম সম্পর্কিত আলা হযরতের যে কালাম আছে, কালামও পড়ে আবার, সুবহানাল্লাহ। খুবই আপনার খুবই চমৎকার একটি অনুষ্ঠান। আমরা ইনশাআল্লাহ আযজাওয়াজাল দর্শক শ্রোতা আপনাদেরকে আমরা বেশ আমাদের নতুন কয়েকটা প্রোগ্রাম মাদানী চ্যানেল, যেটা আমাদের খুব দ্রুত আমাদের দেখার সৌভাগ্য হবে, এর ভিডিও প্যাকেজ আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। কিন্তু আমাদের নিয়ত ছিল, যেহেতু মাদানী চ্যানেল আপনার রমজানের পরে একাধিক প্রোগ্রাম হাতে নিয়েছে, যেটা অলরেডি অনেক প্রোগ্রাম রেকর্ড রানিং, কিছু প্রোগ্রাম রেকর্ড কমপ্লিট দেখাবে, কিন্তু আমাদের আজকে যেহেতু নিয়ত ছিল আমরা সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা প্রস্তুতি নিয়ে আমাদের এই চ্যানেলের প্রোগ্রামগুলো দেখতে পারেন। তো হয়তো সব ভিডিও প্যাকেজ আজকে দেখানো সম্ভব হয়নি, বাকিগুলো আমরা ইনশাআল্লাহ জাকির ভাই আগামী সপ্তাহে, আগামী সপ্তাহে এই জন্য আমরা আপনাদেরকে দেখাবো এই প্রোগ্রামগুলো। আপনার মাদানী চ্যানেলের নতুন প্রোগ্রাম যাতে আপনাদের জন্য আগ্রহ সৃষ্টি হয়। আর যখন কোনো একজন ইসলামী ভাই কোনো একটা প্রোগ্রামের প্রোমো, যখন কেন প্রোমোর মধ্যে বিশেষ করে ওই প্রোগ্রামের থিম কি, এখান থেকে কি জানতে পারবো, আমরা কি শেখা যায়, এই বিষয়গুলো উপস্থাপন করা হয়। তো ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক শ্রোতা, আর অনেক কিছু বলার অথবা অনেক কিছু নেওয়ার নিয়ত ছিল, কিন্তু সময়ের কারণে সম্ভব হয়নি। সর্বশেষ ইসলামী ভাইয়ের SMS আমরা নিই ফেসবুকের, উনি লিখেছেন, আমার এলাকায় নাই মাদানী চ্যানেল, খুব কষ্ট হয়, আমার দোয়া করবেন তাড়াতাড়ি যেন চালু হয়। আমিন আমিন, আল্লাহ তাআলা করুক এমনই তাড়াতাড়ি চালু হয়ে যাক, আর আপনি ঘরে বসে সুন্দর মতো মাদানী চ্যানেল যেন দেখতে পারেন। চেষ্টাও করতে হবে এর জন্য দর্শক শ্রোতা, আপনাকে চেষ্টা করতে হবে। আপনার আশেপাশে যে কেবল অপারেটর রয়েছে তার কাছে যেতে হবে, তাকে গিয়ে সুন্দর মতো একটু বোঝাতে হবে, ইনফাদে কোশিশ করতে হবে, কিছু তওফা তার জন্য নিয়ে যেতে হবে, আর তাকে সুন্দর মতো বলেন একটা ধর্মীয় চ্যানেল, এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, আপনি একটু চালু করে দেন, তো আমাদের এলাকার সবাই দেখবে, এলাকার পরিবেশটা সুন্দর হবে, মানুষ ধর্মের প্রতি অগ্রসর হবে, কিছু ইসলামী কথা শুনবে। তো আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা দুই একবার গেলে ভাবে বোঝানোর মাধ্যমে আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেল চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশেষ করে যে এলাকায় মাদানী চ্যানেল আছে তাদের কাছে অবশ্যই নিয়ামতের আমরা কদর করি, মাদানী চ্যানেল দেখি, অপরকে দেখানোর আমরা চেষ্টা করি। সময় শেষ, আমাদেরকে বিদায় নিতে হবে। সর্বশেষ আমরা শুকরিয়া আদায় করি আজকের প্রোগ্রামের পক্ষ থেকে ওই সকল দর্শক শ্রোতা যারা দীর্ঘক্ষণ অনুষ্ঠানে আমাদের সাথে আপনারা ছিলেন, আপনাদের কলের মাধ্যমে, SMS এর মাধ্যমে অথবা ফেসবুকের কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা অবশ্যই আপনাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আপনার মাদানী চ্যানেলে আপনাদের নতুন নতুন পরামর্শ পাওয়ার আশায় ইনশাআল্লাহ অনুষ্ঠানে আমরা আবারও উপস্থিত হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেল সদা সর্বদা মাদানী চ্যানেল দেখার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।